যেই সময় আমার শিষ্য বুদ্ধ ধাতু তাকে পূজা আসতে চাই না, কোনো কিছু বললে আসতে চাই না, যতটুকু পারি দূরে থাকতে চাই। আমার শিষ্য হলেও তারা উচ্চ শ্রেণীর মৃত্যু তাদের হবে না। আপনারা আজকে আসছেন যে শ্রদ্ধা আছে বলে নাকি শ্রদ্ধা নাই বলে? তাহলে আপনাদের অন্তরে শ্রদ্ধা আছে নাকি নেই? আছে। এই শ্রদ্ধা কিন্তু ক্ষণিক শ্রদ্ধা হলে হবে না। ক্ষণিক শ্রদ্ধা অনেককে দেখা যায় দুই একদিন খুব ধর্মকর্ম করতে, তারপর আর কোনো খোঁজ নেই, এরকম হলে হবে না। ভগবান কি বলছেন? দীর্ঘকাল যাবৎ। তার মানে একটা মানুষ কোনো কাজ করে যখন অভ্যস্ত হয়ে যায়, স্বপ্ন দেখে, এরকম হতে হবে। এই শ্রদ্ধাটা আপনার অন্তরে বসে যেতে হবে, এমন অভ্যাস করতে হবে যে আপনার অন্তর থেকে এটা মুছে যাবে না। এটাকে বলে এমন শ্রদ্ধা আপনার থাকতে হবে, দীর্ঘকাল তাই অভ্যাস করতে হবে। যারা মার্গফল পায় না তারা কিন্তু এই শ্রদ্ধা জিনিসটা কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলতে পারে। ভগবান সেই জন্য বলছেন শ্রদ্ধা খুব মূল্যবান সম্পদ, ইহাই নির্বাণ পারাপার করাই দিতে পারে। তবে এই শ্রদ্ধা প্রতি পদক্ষেপে পরিবর্তন হয়। ভগবান বলছেন যে প্রতি পদক্ষেপে শ্রদ্ধা জিনিসটা পরিবর্তন হয়। এখন আছে, এখন নেই। এখন আমাকে খুব ভালো মনে করতেছিল, এখন কে জানি কানে কানে বললো, হাঁটতে হাঁটতে আমার সাথে কথা বলার ইচ্ছা হইল না। আসছিল বাড়ি থেকে স্বর্ণজাতি দেখবে, স্বর্ণজাতি দেখবার আগে একজন আত্মীয়ের বাসায় গেল, কথার কথা বাগদার মনে। আত্মীয় বললো, কি করবে স্বর্ণজাতি? যাবে না, ওটা কোনো কিছু না, উল্টা পাল্টা অনেক কথা শুনে দিল। এতক্ষণ সে বাড়ি থেকে আসছে, ধর্মটা খাগড়াছড়ি রাঙামাটি ঢাকা ছেড়ে ওদিকে আসছে, বান্দরবান পৌঁছে গেছে স্বর্ণজাতি দেখবার জন্য। এখানে কে বা তার বন্ধু বলি দিল, দরকার নেই, ভালো নয়, শ্রদ্ধা নষ্ট হয়ে গেল, জাতি আসলো না। এই শ্রদ্ধা এরকম তাদের গৌরভঙ্গুর এখন আছে, এখন নেই। ওইরকম শ্রদ্ধা হলে সে ব্যক্তি ভালো জানে যাবে না। পাক্কা শ্রদ্ধা হতে হবে দীর্ঘদিন ধরে। এই জন্য আপনাদেরকে যে আমি বলি, আপনাদেরকে আমি সবসময় ব্যস্ত রাখছি উপরিস্থ গুরুবৃন্দের নির্দেশে, ওনাদের সহায়তায় আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে ব্যস্ত রাখি। কি ব্যস্ত রাখি? পুণ্যকর্মে ব্যস্ত রাখি। কিসে ব্যস্ত রাখি? শ্রদ্ধা, সীতা, সুতা, জাগা, পাইয়া, এই বন্দনা করার সময় বলে না মনুষ্যরত্ন, এইগুলো মনুষ্যরত্ন। যার এই রত্ন থাকবে সেই রত্নের মূল্য তো কম না, নির্বাণ পাবে, অপায় পাবে না। এই রত্ন ধারণ করতে হবে সব সময়। তাই যেই সময় আমার শিষ্য বুদ্ধ ধাতু তাকে পূজা আসতে চাই না, কোনো কিছু বললে আসতে চাই না, যতটুকু পারি দূরে থাকতে চাই। আমার শিষ্য হলেও তারা উচ্চ শ্রেণীর মৃত্যু তাদের হবে না। আমার শিষ্য না হোক, আমার ভক্ত না হোক, দীর্ঘদিন ধরে যারা এভাবে শ্রদ্ধা, শিলা, সুতা, জাগা পাইয়া লালন করবে, অভ্যস্ত হবে, তার এই চিত্তে ওই পাঁচটা জিনিস জিত থাকবে, তার চিত্ত তাকে ঊর্ধ্বগামী করবে, নিম্নগামী করবে না। আমি যা করছি ভালো মতো চিন্তা করে দেখো আমার শিষ্যরা, আমি কোনটা তোমাদের অমঙ্গল করি নাই, তোমাদের থেকে চারানা পয়সা নেওয়ার চিন্তা ভাবনা আমি করি নাই, তোমাদের কল্যাণের জন্য যা করছি তোমাদের ভালোর জন্য।